গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে কারই না ভালো লাগে। আর যদি হয় বসন্তকাল, তাহলে তো কোনো কথাই নেই। শোনা যায় কোকিলের কণ্ঠ, মধুর কণ্ঠ। সেই কণ্ঠ যেন যে কোনো গানকে হার মানায়। তো সারা সকাল কেটে যাওয়ার পরে একটু মনে হয় চা খাওয়ার জন্য। কেউ এখন এসে হাতে করে চা করে দেয় না, নিজেরটা নিজের করেই খেতে হয়। এক এক সময় খুবই একা লাগে, মনে হয় জানলার ধারে দাঁড়িয়ে একা একা একটুখানি নিজের মতন করে কাটাই। কিন্তু সেই সময়টুকু সব সময় হয় না, সময়টা করে নিতে হয়। খুব কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও সেই পুরনো ডায়েরির পাতাগুলো একবার হলেও দেখতে ইচ্ছে করে। সেখানে যে কত রকম কত স্মৃতি লেখা রয়েছে, সেটা আর এখন খুলেও দেখা হয় না। খুব কম এই ডায়েরির পাতাগুলো মনে পড়লে একটু খোলা হয়, এছাড়া খোলা হয় না। তারপরে চলে আসে আমাদের ঠাকুর ঘর। তো এইটা হচ্ছে আমার রাধাকৃষ্ণ। ও এই রাধাকৃষ্ণকে এখনও দেওয়ালে কোথাও টাঙানোর ব্যবস্থা করে উঠতে পারিনি। এটা একটা ফ্রেমের মধ্যে ছিল, তো ফ্রেমটা ভেঙে গেছে, ঠাকুরটা রয়েছে। তো এই করে সারাদিন কাটার পর আয়না দিয়ে যে নিজের মুখটুকু একটু দেখব, সেই সময়টুকু এক এক সময় হয়ে ওঠে না। তার ফাঁকেই